রাজধানী সহ সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় 4,000-এর কাছাকাছি, আর মৃত্যু হয়েছে 23 জনের। কীটতত্ত্ববিদরা বলছেন, এ বছরও তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে মশার ঘনত্ব বেশি। তাই ডেঙ্গুর ভয়াবহতা রোধে সচেতন থাকার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। বছর ঘুরে আবারও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 4,000-এর কাছাকাছি, যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। চলতি বছর ঢাকার বাইরেও রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। তাই মশক নিধনে প্রয়োজন সিটি কর্পোরেশন, পৌরসভা ও ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর যেহেতু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি, তাই এখন থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। মশক নিধনকে যেভাবে জোরদার করতে হবে, জনসচেতনতার জায়গায়ও কাজ করার আছে এবং জনগণকে সচেতন হতে হবে। ফ্রিজের পানি যেখানে জমা হয়, এসির পানি, ফুলের টব যদি থাকে সেখানে যাতে কোনো পানির ওভারফ্লো না করে। খুবই সামান্য পরিমাণ পানির মধ্যে মশা ডিম পাড়তে পারে, এই ধারণাটাকে মাথায় রেখে সচেতন হতে হবে। কীটতত্ত্ববিদরা বলছেন, চলতি মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে, তাই দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে, নইলে ঘটতে পারে বিপত্তি। মে মাসে ডেঙ্গুর বাহক যে এডিস মশা, সেই এডিস মশার ঘনত্ব বেশি। গত বছর এই সময়ে আমরা গড়ে এডিস মশার লার্ভার যে ঘনত্বের ইন্ডেক্স, যেটিকে বলা হয় ব্রুট ইন্ডেক্স, সেটি আমরা পেতাম 10-এর নিচে, কিন্তু এবছর সেটি দেখছি 10-এর উপরে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রা, এই কয়েকটি প্যারামিটার নিয়ে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর এখনই যদি আমরা এডিস মশাকে ম্যানেজ করতে না পারি, তাহলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি সম্ভাবনা আছে। তাই মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে ঘরের কোণে 3 দিনের বেশি জমে থাকা পানি ও বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।